গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। তো এখন বাজে হলো 8:46, ওই 9:15 মতো আর কি। মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে যে বাড়ির পেছনে এলাম। এখানে খুব সুন্দর রোদ, বাড়ির ভেতর তো এখন রোদ নেই, ঠান্ডা লাগে। তো ভাবলাম যে না, একটু বাইরে আরে বাড়ির পেছনেই যাই, রোদে বসে থাকি। মা বাবা তো অনেক সকালে উঠেছে, ওদের চাটা খাওয়া শেষ, মনে হয় এখনও ওঠেইনি। তো ব্রাশ টাশ করে চা খাবো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো চলো ব্রাশটা করে নিই। অ্যাকচুয়ালি এখানে আসলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়। ওই বাড়িতে তো সকাল সকাল, সকাল বলতে এই 7টা 7:30 এরকম টাইমে উঠি। আর এখানে আসলে অত তো কাজের চাপ থাকে না, এই জন্য একটু দেরিতেই উঠি। তো চলো আগে ব্রাশ করে নিই, তারপরে বাড়ি গিয়ে চা খাই। আমাদের সকালে চাটা তো খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে। এত ঠান্ডা না, সকালে কি কুয়াশা, বাপরে বাপ, প্রচণ্ড কুয়াশা ছিল। তো এখন আমি একটু খাচ্ছি, মানে খাওয়া শেষ প্রায়। ওই যে কাল বানিয়েছিল যে কী বলে ওটাকে, দুধ চুষি আর কি, আমরা দুধ চুষি বলি, ওটাই খাচ্ছি। ভাত খাবো, এই যে মা এখানে রান্না করছে। সকালে সেদ্ধ করেই খাওয়া হবে। তো এখন খাওয়া দাওয়া করবো আর কি। খাওয়া দাওয়া করে আজকে কিছু কাজ আছে, সেগুলো করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বোনরা চলে গেল খেলতে খেলতে, আজকে ফাঁকা ফাঁকা লাগছে আর কি। এবার দিন সব বাচ্চা কাচ্চা বাড়ির মধ্যে সবসময় মানে খেলাধুলা, চিৎকার চেঁচামেচি, মানে জমজমা ছিল আর কি। তো ওই দুজন বাচ্চা কমে গেল, বাবারে বাবা, এই যে বিল্টু নিয়ে গেল। তো যেটা বলছিলাম, দুটো বাচ্চা কমে গেল, বিশেষ করে রেয়াল আর কি। ও থাকলে তো সবসময় বাড়ির জমজমাই থাকে। তো কাল যখন গেল তখন তো কিছু বুঝতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে গেল, মানে কেবল ঘুম থেকে উঠেছিল। বাড়ি গিয়ে নাকি কান্নাকাটি, যে দিদান বাড়ি যাবো, বিল্টু দাদা কোথায়, মনে দিদি কোথায়, অনেক কান্নাকাটি, আবার দাদুন বাড়ি আসবে। তো এইরকম আর কি। কাল রাত্রি 11:30টায় ফোন করেছে, আমি তো ঘুমিয়ে পড়েছি। মোবাইলের আওয়াজে ঘুম ভাঙলো, মানে রিসিভ করলাম, দেখি যে ও কাঁদছে, চিন্তা করো এরকম আর কি। তো যাই হোক, মা এখন যে খাবার বাড়ছে, সকালের খাবার। তো পরে আবার কথা হবে, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? গতকাল বোনরা চলে গেল, তো ওদের বিছানা, মানে ওরা যে বিছানায় ছিল সেটা আজকে কেচে দিলাম। আর আমরা যে বিছানায় ঘুমাচ্ছি, ও বিছানায় লেপের কভার টভার, বালিশের কভার, ওগুলোও কেচে দিয়েছি। তো সব মিলিয়ে কিছু জামা কাপড়, মানে বিছানাপত্র কেচে দেওয়া হয়েছে। ওগুলো তো কাঁচা কোনো ব্যাপার না। সবচেয়ে কষ্ট হয়েছে ব্ল্যাঙ্কেটটা ধুতে। ওটা এবার আর কি প্রথম ধোয়া হলো, কেনার পর 2 বছর পর। তো নোংরা হয়েছিল, তো মা বলল যে তুই আছিস যখন, আমরা তো ওটা ধুতে পারবো না, মানে এত ভারী হয়, বুঝতেই পারো সবাই যে ভেজানোর পর কতটা ভারী হতে পারে। বলে 3 জনে মিলে তাহলে ধোয়া যাবে। তারপর ওই যে আমি উষ্ণ গরম জল করলাম, করে ওর মধ্যে সার্ফ আর শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বাবা পাইপ দিয়ে জল দিল, আর আমি ওই ব্ল্যাঙ্কেটের উপরে উঠে মানে লাফালাফি করলাম। তো এইভাবে উল্টে পাল্টে, মা উল্টে উল্টে দিল, এভাবে 3 জনে মিলে আর কি ধোয়া হয়েছে। ধুয়ে টেনে ছেঁচড়ে এই যে বাসের মধ্যে নেড়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক কয়দিনে শুকোয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে স্নান ধ্যান করে আমরা খেতে বসে গিয়েছি। তো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে সেটা বলে দিই। আর রান্না অনেক কিছু হয়েছে, মুসুরির ডাল হয়েছে, ডিমের ঝোল হয়েছে, তারপর লাউ ডাঁটার চচ্চড়ি হয়েছে ধনেপাতা দিয়ে, আর বেগুন ভাজা, তার সাথে আছে ধনেপাতার বড়া। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। অনেক আইটেম আজকে। আমরা আসলাম বাড়ির পেছনে একটু রোদে বসার জন্য আর কি। বাড়ির ভেতর তো ছায়া পড়ে গিয়েছে, একটু রোদে বসে থাকি, চুলটাও শুকাবে, শরীরটা একটু আরাম হবে। এইদিকে দেখো এগুলো ভুট্টা করেছে, এই পাশে সর্ষা বুনেছে, আর কয়েকদিন পরে হবে সর্ষা ফুল। তখন আসলে ভালো হতো রে, সর্ষা ফুলের দিনে সর্ষা ফুলের বড়া খাওয়া যেত তুলে তুলে। এগুলো আমাদের জমি না, এগুলো অন্য মানুষের জমি। একদম হালকা হালকা রোদ, আরাম লাগছে, মিষ্টি মিষ্টি রোদ। আমি আর মনাই, বিল্টু আর মনে অনেকক্ষণ থেকে এখানে আছে, কিন্তু আমি আসিনি। এখন বিল্টু চলে গেল, আমরা আসলাম।
একটা বসার জায়গা থাকলে ভালো, তাই না? দাঁড়ায় থাকা কিন্তু বসা যাবে না, আলের মধ্যে বসা যাবে না, এমনি বসি কতক্ষণ দাঁড়ায় থাকা যায়। আরাম লাগছে এখানে সত্যি, বাড়ির ভেতরে এখন না একদম ঠান্ডা, ঘরের মধ্যে তো আরও ঠান্ডা। গতকাল এই সময় বনিরা ছিল, আজকে মনে হয় বিল্টু একা একা হয়ে গিয়েছে। থাকি এখানে কিছুক্ষণ, তারপরে বাড়ি যাবো। ওদের খোলানে যাবি? ওই যে ওদের খোলানে ওইখানে বসা যায়, ওই যে ওটা রাস্তা। এই দেখো বন্ধুরা, এখানে কেউ হয়তো কাপড় মেলে দিয়েছিল, মানে কেউ বলতে এখানে অনেকে কাপড় মেলে দেয়। আর এই দেখো এখানে কি করছে কুকুর দুটো, কার ছায়া না ব্লাউজ কি জানি ভগবানই জানে, কি রাম না কার শার্ট দেখো নিয়ে দুটো কুকুরে কামড়াচ্ছি, রাম শেষ, একদম শেষ আর কি। ওই 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 মেয়েটা আসতেছে না লাঠি নিয়ে, ওদেরই হবে হয়তো। ওই দেখো দেখছি মানে কোনো লাভই নেই, এখন তো যেটা নষ্ট করা তো করেই ফেলছে। এই দেখো দেখো, হায় ভগবান নিয়ে দৌড়াচ্ছে। এই এদিকে আসতেছে কিন্তু কামড় টামড় দিতে পারে, কিরকম পাজি কুকুরগুলি এদিকে আসতেছে কিন্তু। এই এদেরই জামা কাপড় হবে, এই যে এদের কি অবস্থা। তো চা করা হলো, এখন আমরা চা খাবো, মা নিয়ে গেল। আর এইদিকে দেখো মাই চা করলো। এখানে হচ্ছে মাছের ডাল ভেজানো, মাছের ডাল ভিজিয়ে রেখেছে। রান্নাঘরের লাইট অফ করে দিলাম। এখন চলো টিভির ঘরে যাই, সবাই চা আর বিস্কিট খাওয়া হবে। এই নে রে তোরা। তো দেখো এখানে সন্ধ্যাবেলায় আজকে হলো কুলের আচার বানাচ্ছি, হয়ে এসছে প্রায়, শুধু মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই হবে। হ্যাঁ হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। সত্যি কথা বলতে বন্ধুরা, আচারটা না দারুণ টেস্টি হয়েছে। তো আমি একা করিনি, কিন্তু মাও করেছে, মা হেল্প করেছে। যেমন কতটুকু মশলা লাগবে মা দেখিয়ে দিয়েছে, আমি ভিজে দিয়েছি, মা গুঁড়ো করে দিয়েছে, এভাবে দুজনে মিলেই করেছি। আর এটা কিন্তু এবছরের কুল না, গত বছরের কুল মা শুকিয়ে রেখেছিল। মা একা একা থাকে, তো একার জন্য আর বানায় না, আর একা টক খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমাকে বললো যে বানা, আমার জন্য অল্প রেখে বাকিটুকু তুই নিয়ে যাস। তো আমি টিফিন বক্সে মানে এটা বানিয়ে টিফিন বক্সে ভরে রাখবো, বাড়িতে নিয়ে যাব। তো চলো আজকের মতো এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি, টাটা।